শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা পাটা কিছু হলে গাড়ি চালাচ্ছে বাইক আসলে মৃত্যুর কারণ না, আপনার পৃথিবীতে জন্ম নেওয়াটাই হচ্ছে মৃত্যুর কারণ। গাইস, আমি এখন ফার্স্ট গিয়ার ট্রাই দিব। 47 72। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই পেজ জ্যাকি দ্য রাইডার। আমার সামনে আছে একটা V3, দেখতেই পারছেন গাড়ির লুকটা কেমন। সো আপনাদেরকে আজকে রাইড করে এবং এটার সম্পর্কে আপনাদের ডিটেলস বলবো। সো আপনারা অনেকেই জানেন যে আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্ট করার পর ছোটোখাটো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আছি। সো আমার পায়ে এলিজিরাপ করা আছে। এখানে একটা প্রবলেম যে আমি এই পা দিয়ে দেখতে পাচ্ছেন যে পাদানি সেটে আমার পাটা ফুল সেট আপ হয় না, দ্যাটস ওয়াই আমি ব্রেকটা করতে পারি না। সো চলেন দেরি না করে আমরা শহরের একটু আউটসাইডে যে হাইওয়েতে উঠে আমি আপনাদের কাছে কমপ্লিটলি একটা বাইক রিলেটেড কিছু কথা বলি। সো লেটস গো। সো দেখতে পাচ্ছেন একটা এক্সস্ট লাগানো আছে। সো লেটস গো। অ্যালেক্স, কাব্য, চলো সাথে যাই। সো আমরা রাইট নাও এখন হাইওয়েতে যাব। সো বাইকের একটা ব্যাপার যে হচ্ছে আপনারা এক্সস্টের সাউন্ডটা কতটা স্মুথ এটা আপনারা শুনে বুঝতে পারছেন। আর প্রতিটা বাইক লাভার যারা বাইক ইউজার তারা অবশ্যই এক্সস্ট জিনিসটা সবাই পছন্দ করেন। এখন কে কিভাবে নেবেন ব্যাপারটা জানা নাই। অ্যাকচুয়ালি সবার কাছে এই এক্সস্টের সাউন্ডটা ভালো নাও লাগতে পারে। অ্যাক্সিডেন্টের আজ প্রায় 9 মাস রানিং। সো একটা ব্যাপার যে খুব ভালো লাগতেছে যে আমার যে একটা অ্যাক্সিডেন্টে আমার পাটা হারাতে বসছিলাম। সো আল্লাহর রহমতে আমার পাটা টিকে আছে। এখন একটা ব্যাপার যে করার পরেও এই পা নিয়ে বাইক চালাচ্ছি, আপনারা জানি না কে কীভাবে নেবেন। দ্যাটস ওয়াই এটা আমার আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, যে কে কী বললো না বললো এটা আমার দেখার বিষয় না। আর একটা ব্যাপার এক্সস্টের যে ব্যাপারটা, এক্সস্ট কিন্তু পারমিট না কজ এটা বাংলাদেশে এখনো পারমিট হয় নাই। বাহিরের কান্ট্রিতে যদিও পারমিট আছে, বাট বাংলাদেশে এটা পারমিট করে নাই। তবে ইনশাল্লাহ পারমিট হয়ে যাবে খুব দ্রুত, যতটুকু জেনেছি আমি। এত পানি আসলো কোথা থেকে বুঝলাম না। এইগুলোর জন্য বাইকে স্লিপিং জিনিসটা খুব বেশি হয় পানি থাকলে রাস্তায়। সামনে আয়। না ঠিক আছে, অনেক দিন পর, আজ 9 মাস অ্যাক্সিডেন্ট করার পর আমি ফার্স্ট টাইম আমি বাইকটা হাইওয়েতে রাইড করতেছি। আর সব থেকে বড় একটা ব্যাপার যে অ্যালেক্স আমাকে সবসময় সাপোর্ট করে যে এই অবস্থায় বাইক চালাস না, এই জিনিসটা আমার নিজের কাছে খুব ভালো লাগে। সো 9 মাস পরে হ্যাঁ অবশ্যই বাইক যে লাভার, অবশ্যই বাইক যে চালাতে পারবে না তার মনের ভিতরে যে কতটা একটা গিল্টি ফিল হয়। V3-র একটা যে ব্যাপার, V3 এটা ওল্ড ভার্সন, এটা 2019-এর মডেল। এই বাইকের যে ব্যাপারটা, আপনারা কিন্তু এই বাইকের সার্ভিস যেমন এর টপ বলেন, এটা কিন্তু GSX-এর পরে অবস্থান করছে V3। সো একটা ব্যাপার যে আপনি এখানে যতগুলো বাইক থাক না কেন, যেমন V4 R15 V4ও আছে। সো ওই বাইকটাতে কিন্তু আপনি যদি এর থেকে যদি কম্পেয়ার করেন তাহলে স্পিডের দিক থেকে কিন্তু V3 এগিয়ে থাকবে। কজ এই বাইকটা টপ স্পিডটা 160 পর্যন্তও আছে, 160 পর্যন্ত, কিন্তু V4-এ 160 টপ স্পিডটা আপনি পাবেন না। এই এক্সস্টের জন্য যে একটা
সাউন্ড দিচ্ছে ভাই রে ভাই, বিলিভ মি এক্সস্টের সাউন্ডে প্রেমে পড়ে গেছি আমি। সো আরেকটা ব্যাপার, আমি বাইকে ফুয়েল নাই, বাইকের ফুয়েলটা নিতে হবে। আরেকটা ব্যাপার, আপনি কিন্তু এখন পাম্পে যদি তেল নিতে আসেন তাহলে কিন্তু হেলমেট ছাড়া ফুয়েল পাবেন না। সো এই জিনিসটা প্রত্যেকটা বাইকারদের মাথায় রাখতে হবে। ফুয়েল নিতে হলে অবশ্যই হেলমেট লাগবে। আমার এই অবস্থায় একটু বাইক চালাতে ব্রেকিংয়ের জন্য, পা ব্রেকিংয়ের জন্য একটু প্রবলেম হচ্ছে, কজ আমি পা ব্রেকটা ধরতে পারছি না। হ্যাঁ, অক্টেন না। আপনারা অবশ্যই ফুয়েল নিতে আসলে কিন্তু হেলমেট ইউজ করবেন, হেলমেট ছাড়া কিন্তু আপনারা ফুয়েল পাবেন না এখন। এই ব্যাপারটা সবাই আপনাদের মাথায় রাখতে হবে, ফুয়েল নিতে আসলে অবশ্যই হেলমেট লাগবে। ওকে, দেখছেন আমার পায়ের এই এলইজি র্যাপের জন্য আমি কিন্তু ব্রেকিং সিস্টেমটা আমি খুব ভালোভাবে করতে পারতেছি না। আপনারা অনেকে বলতে পারেন এই অবস্থায় কেন বাইক অ্যাক্সিডেন্ট করার পরেও আপনি কেন বাইক চালাচ্ছেন? ভাই, বাইক হচ্ছে আমার একটা ইমোশন, শুধু আমার না, প্রত্যেকটা ছেলেরই ইমোশন। আর যারা বাইক নিয়ে কথা বলে বাইক মরণ সাইকেল, অ্যাকচুয়ালি মরণ সাইকেল না, বাইক আসলে মৃত্যুর কারণ না। আপনার পৃথিবীতে জন্ম নেওয়াটাই হচ্ছে মৃত্যুর কারণ। এটা যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনারা বাইক মরণ সাইকেল এই জিনিসটা বলবেন না। আর মৃত্যু জিনিসটা বাইক অ্যাক্সিডেন্টে এটা একটা ওসিলা মাত্র, আপনাকে জাস্ট আল্লাহ যে কোনো ওসিলায় যদি নিয়ে যায় তাহলে এটা অবশ্যই আপনারা বলতে পারবেন না বাইকের জন্য মৃত্যু হয়েছে। কজ একটা ব্যাপার যে আপনারা জানেন যে আল্লাহকে বিশ্বাস করেন, জন্ম, মৃত্যু, বিয়ে, তিনটা জিনিস আল্লাহর হাতে। সো আপনারা এই জিনিসটা বলা থেকে বিরত থাকবেন। সো গাইস, আমি এখন ফার্স্ট গিয়ার ট্রাই দিব। 47, 72, আমি আর রিস্ক নিব না। সেকেন্ড গিয়ার দেখলেন, ফার্স্ট গিয়ার 47, সেকেন্ড গিয়ার 72, অবশ্যই থার্ড গিয়ার 100-এর কাছাকাছি যাবে বা 100+ হবে এরকমটা। ফোর্থ গিয়ার, অবশ্যই ফোর্থ গিয়ার অনেকটা উঠে যাবে। আর ফিফথ গিয়ারে তো আপনি এই বাইকে আমার জানা মতে 156+ করতে পারবেন। এই বাইকে আমার টপ চেক করা হয় নাই। অ্যালেক্স, স্লো কর, আমি ঘুরাইনি। দেখেন কেয়ারিং একটা ব্যাপারটা, অ্যালেক্স আমি বাঁচিলাম। সো ওই জিনিসটাও লক্ষ্য করতেছে, ও ঠিকঠাকভাবে বাইক ঘোরাতে পারছে কিনা, গাড়ি আসতেছে কিনা। এই জিনিসটা আসলে বন্ধুদের কাছ থেকে এইসব জিনিসটা সবার মধ্যে থাকে না। সো এরকম বন্ধু থাকা আসলে একটা ভাগ্যের ব্যাপার। ও আমার অ্যাক্সিডেন্টের পর অনেক সাপোর্ট করছে, আমার পাশে থাকছে। আসলে আমি যাদের নিয়ে এক্সপেক্ট করেছিলাম এই মানুষগুলো আমার পাশে থাকবে, বাট আমি এদেরকে পাশে পাই নাই।